আমাদের একজন। মাঝে রয়েছেন প্রিয় তারকা মৌসুমী আক্তার সালমা এবং কেমন আছেন যিনি আপনি? আমার মতো ম্যাচিং করে এসেছেন। আপনারা কি প্ল্যানিং করে এসেছেন নাকি আগে থেকে ম্যাচিং ম্যাচিং পরবেন? একদমই না আসলে এত সুন্দর একটি আয়োজনে একটু আমি সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে অলওয়েজ মানে প্রাধান্য দিই আমার ভালো লাগে তবে তুমি আমাকে কপি করেছো কিনা আমি আচ্ছা, তো চলে আসেন আমরা একটু ম্যাচিং হয়ে দাঁড়াই। পাশাপাশি কারণ সালমাকে দেখলে আমার সবসময় মায়া লাগে, মায়া লাগে রে। এবং এই গানের জন্য এবার ঢালিউড অ্যাওয়ার্ডসে আপনি ক্রিটিক দিল দিওয়ানা এবং এই গানটির জন্য আপনি ক্রিটিক অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন এবং সেই গানটি তো এখন আমার শুনতে ইচ্ছা করছে, কি করা যায় বলো তো? গানটা শুনতে ইচ্ছে করছে। এখন হ্যাঁ, প্লিজ এই মুহূর্তে আমাদের দুজনের রিকোয়েস্ট। আচ্ছা একটু করে শোনাচ্ছি আমার আজকে গলাটা একদম ভালো না তোমার সাথে আরে নিতে লাগে বড় ভালো অভিমানে মুখটা তোমার হয় রে যদি কালো আমি ভালোবেসে সেই মুখেতে ঢালবো জোছনা বন্ধু দিল দিওয়ানা এই বুকেতে ঝড় তুলো না বন্ধু অসাধারণ চমৎকার। এবং আমরা অসাধারণ। এনটিভির পর্দায় আপনাকে দেখছি এখন এবং এনটিভিতেই আপনাকে আমরা প্রথম দেখেছি এবং তারকা খ্যাতি আপনি পেয়েছেন ক্লোজ আপ ওয়ান, তা তোমাকে খুঁজছে বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে। তো এনটিভি আপনার জন্য কতটা স্পেশাল? না আমার টার্নিং পয়েন্টই তো এনটিভির থ্রোতে স্পেশাল বলতে কি আমার কাছে এনটিভি হচ্ছে আমার আরেকটা ঘর সো আমি যখনই যাই আমি সবসময় আমার ওই ব্যাপারটাই কাজ করে আমি এখনও ভাবি না যে আমার ক্যারিয়ার 19 বছর হয়ে গেছে এটা আমার একদমই মাথায় আসে না যখনই যাই প্রথম দিনের মতো মনে হয় অবশ্যই। এবং আপনার ক্যারিয়ার 19 বছর আমাদের চোখের সামনে আপনি কাটিয়ে দিয়েছেন এবং এখন আপনি সজীব, এখন আপনি সুন্দর, এখন আপনি প্রতিদিন আমাদেরকে আশার আলো দেখান সুন্দর সুন্দর গান করার মাধ্যমে। অনেক ভালো থাকবেন।